গুড ইভিনিং। এখন যে ক্লাসটা নিয়ে আসা হলো সেটা হচ্ছে কারেক্ট ইউজ অফ টেন্স। এই যে কারেক্ট ইউজ অফ টেন্স, এটা আমরা খালি কম্পিটিটিভ পরীক্ষার জন্য না, ইভেন যারা আমরা কলেজে বা স্কুলে পড়ছি অথবা ইংরেজি শিখতে আগ্রহী প্রত্যেকের জন্যই মারাত্মক ইম্পর্টেন্ট। তো আজকে সবার প্রথমে একটা সেন্টেন্স আমি লিখছি, আই হ্যাভ গান দেয়ার ইয়েস্টারডে। হ্যাঁ, দেখ ভালো লিখলাম, আই হ্যাভ গান দেয়ার ইয়েস্টারডে। আমরা পুঙ্খানুভাবে শিখবো, পুঙ্খানুপুঙ্খ কোথায় কি ভুল করছি। দেখো, আই হ্যাভ গান দেয়ার ইয়েস্টারডে আপাত দৃষ্টিতে দেখে এর মধ্যে কোনো ভুল আছে মনে হচ্ছে না, কিন্তু কয়েকটা জিনিস মনে রাখো। প্রথম দেখো, এই টেন্সটা মনে হচ্ছে কিসে আছে? প্রেজেন্ট পারফেক্টে আছে। কয়েকটা সর্বপ্রথম হলো টাইম। টাইমের পজিশন কোথায়? হয় বাক্যের শুরুতে অথবা বাক্যের শেষে। তাহলে টাইম যখন মেনশন করব সেটা হয় বাক্যের শুরুতে বা বাক্যের শেষে। তুমি বলে স্যার বাক্যের শেষে আছে, সুতরাং ভুল নেই। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যখনই বাক্যে ইয়েস্টারডে থাকতে পারে এগো, থাকতে পারে লাস্ট ইয়ার, অথবা ডে যায় বলো, অথবা মান, অথবা উইক। এরা যদি থাকে তাহলে ভার্ব যেটা আছে, এই যে ভার্বটা কিন্তু পাস্ট ইনডেফিনিটে হবে। তাহলে কি বললাম? যদি দেখি বাক্যে ইয়েস্টারডে অথবা এগো অথবা লাস্ট ইয়ার, মান, ডে যাই থাকুক, এইগুলো যদি থাকে তাহলে যেটা ভার্ব সেটা হবে কি? পাস্ট ইনডেফিনিটে হবে ভার্ব। যদি পাস্ট ইনডেফিনিটে ভার্ব হয় তাহলে অবভিয়াসলি আমার হ্যাভ আসছে না। মোদ্দা কথা হলো, যদি দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও রয়েছে কিন্তু টাইম মেনশন করা আছে ইয়েস্টারডে অর এগো অর লাস্ট ইয়ার, মান্থ, উইক, ডে, হোয়াটএভার বি, তাহলে কি হবে? তাহলে ভার্ব যেটা সেটা হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে হবে কি? আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। মনে থাকবে? তোমরা নোটটা লিখে নিতে পারো, আমি বলছি। ইফ ইন দ্য সেন্টেন্স ইয়েস্টারডে, এগো, last year, month or week, etc. are used, the verb should be in present indefinite. এর ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আসবো, তার আগে আরেকটা লিখে নিই, তারপর ব্যতিক্রমে আসছি, he has come here 3 days ago। লেখা আছে he has come here 3 days ago। দেখতে তো মনে হচ্ছে ঠিকই আছে, তাই নয় কি? কিন্তু তোমাকে কিছু আগে বললাম, যদি এগো বাক্যে থাকে, ইট ইজ মেনশন ইন টাইম, তাহলে যদি এগো থাকে তাহলে কি করব? ইট শুড বি ইন পাস্ট ইনডেফিনিট আছে বলে এইটা আসবে না। তাহলে কি লিখব? হি কেম হিয়ার, এর বদলে আসছে হি কেম হিয়ার 3 days ago। আশা করি ক্লিয়ার। নোটসটা করে নেবে। তারপর আমি আরেকটা বলছি, দেখো ভালোভাবে শুনবে। এবার ব্যতিক্রম যেটা আছে, ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। 1 মিনিট, খুব ভালোভাবে বুঝতে হবে মারাত্মকভাবে। হ্যাঁ, দেখো এর আগে কি বললাম আমি? ইয়েস্টারডে, এগো, লাস্ট ইয়ার, মান্থ অর ডে যদি থাকে তাহলে সেটা সর্বদা পাস্ট
ইনডেফিনিট ভার্বটা পাস্ট ইনডেফিনিট হয়। কিন্তু একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হচ্ছে কি দেখো, if the period of time has not come to an end, যে সময়টা বলা হয়েছে সেই সময়টা যদি শেষ না হয়, যে সময়টা বলা হচ্ছে সেই সময়টা যদি শেষ না হয়, তাহলে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট হবে, সরি প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে এখানে কি দেখো লিখছে, I have read the book this year. I have read two books. I have read two books this week. এই সপ্তাহে আমি দুটো বই পড়েছি। এখানে কোথাও মেনশন নেই যে সপ্তাহটা শেষ হয়েছে। যে কথাটা এখানে বলছিলাম, যেটা পিরিয়ড অফ টাইম হ্যাজ নট কাম টু অ্যান এন্ড, শেষ না, তাহলে এখানে উইকটা শেষ হয়েছে এটা নেই লেখা। দিস উইক এই সপ্তাহে পড়েছি, কিন্তু এখানে কোথাও মেনশন করা নেই যে উইক শেষ হয়ে গেছে। যেহেতু মেনশন করা নেই সেহেতু বলা যায় যে টাইমটা সেটা এন্ড হয়নি। আমি দুটো বই পড়েছি, দুটো বই পড়ে শেষ করেছি, কিন্তু সময় শেষের কথা এখানে বলা নেই, সুতরাং প্রেজেন্ট ইনডেফিনিট ঠিক আছে। ঠিক তেমনই হি হ্যাজ সিন হিম দিস মর্নিং, এই সকালে দেখেছে, এই সকালটা তো শেষ হয়নি, আমি তাকে দেখেছি এই সকালে, বাট সকালটা এখনো শেষ হয়নি, সুতরাং এখানেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হবে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে তুমি দুটো নিয়ম পেলে, একটা নিয়ম হচ্ছে ইয়েস্টারডে, এগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, এইগুলো যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে না, হচ্ছে ভার্বটা পাস্ট ইনডেফিনিট। কিন্তু টাইম যদি শেষ না হয়, যদি টাইমের যেটা পিরিয়ড আছে সেটা যদি শেষ না হয়, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাই তো, ভালোভাবে বুঝো। নেক্সট একটা বলছি এবার রুল 2। এক নম্বর রুল বলে দিয়েছি, এবার রুল 2। আজকে 8 তারিখ, 8ই নভেম্বর, নবদ্বীপে রাস পূর্ণিমার আজকে সমাপ্তি ঘটছে কার্নিভালের। আমিও যাব কিছুক্ষণ পরে, তা ভাবলাম যে ক্লাসটা নেওয়া দরকার, তাই ক্লাসটা করে তোমাকে পাঠাচ্ছি। অ্যান্ড আই থিঙ্ক তুমি এটা খুব ভালোভাবে বুঝে নেবে। বারবার বলছি, দেখো যারা আমার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত পড়ালেখাতে, আমি সময় পেলেই কিন্তু প্রত্যেককে রেকর্ডেড ক্লাস পাঠাচ্ছি। অনেকেই বলেছে স্যার লেন্দি হলে অসুবিধা হয়, ইটস অলরাইট, তার জন্য ছোটো ছোটো ক্লাস করে পাঠাচ্ছি। কিন্তু একটা কথা দেখো, যে ক্লাসগুলো পাঠাচ্ছি সব কটা ক্লাস খুব ভালোভাবে দেখবে। অনেকেই দেখো না, অনেকেই ভাবো কি যে রেকর্ডেড ভিডিও রয়েছে, ঠিক কুছ দের বাদ দেখ লেঙ্গে, মানে পরে পরে দেখে নেব, বাট এটা একটা বাজে অভ্যাস। যখনই ভিডিওটা যাচ্ছে অথবা তুমি যখনই সময় পাচ্ছ তখন এটা দেখে নাও, দেখে খাতা পেন নিয়ে দেখবে, নিয়মগুলো লেখো। তুমি তো জানো যে অফলাইনের মতোই কিন্তু আমি বারবার করে বোঝাই। সুতরাং এই জিনিসটা নষ্ট করো না। পড়ালেখায় অনেক ভালো হতে হবে, এবং পড়ালেখায় ভালো হওয়াটা কিন্তু সোজা নয়। পরীক্ষায় পাস করা সোজা, ক্লাসের ক্ষেত্রে বলছি। আর চাকরি পরীক্ষা তো ছেড়ে দাও, চাকরি পরীক্ষা তোমাকে নিঃসন্দেহে প্রিমিয়াম লেভেলের পড়ালেখা না হলে তুমি চাকরি পাবে না, পরিষ্কার কথা। ওই প্রিমিয়াম লেভেলের পড়াটাই কিন্তু আমি এখানে করাই। সুতরাং খুব ভালোভাবে পড়ো। যারা স্কুলে রয়েছো, তুমি যদি স্কুলেও খুব ভালোভাবে পড়তে হবে। ওকে, ঠিক আছে, নাও পরে কথা হবে। দেখো 3টে দেওয়া হয়েছে, পরীক্ষায় এসছে। সি ফিনিশড হার ওয়ার্ক নাও, সম্পূর্ণ ঠিক মনে হচ্ছে। আই ডিডন্ট ইয়েট সিন হিম, ঠিক আছে। দে জাস্ট কেম হিয়ার, অল, যতগুলো আছে সবকটা দেখলে মনে হচ্ছে শুদ্ধ আছে, বাট এখানে কিছু অ্যাডভার্বস ইউজ হয়েছে। দেখো নাও, ইয়েট, জাস্ট, এই অ্যাডভার্বিয়ালসগুলো যদি থাকে তাহলে মনে রাখবে টেন্সটা কিন্তু হবে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমি বলছি, দেখো ইয়েট, নাও, অলরেডি, এখানে অলরেডি লেখা নেই, অলরেডি, জাস্ট, নট ইয়েট। তাহলে ইয়েট, নট ইয়েট, নাও, অলরেডি, এই অ্যাডভার্বিয়ালসগুলো যদি থাকে তাহলে টেন্সটা কী হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তা তুমি যেই দেখলে সি ফিনিশ হার ওয়ার্ক নাও, নাও আছে,
সুতরাং নাও তাহলে প্রেজেন্ট কি হবে, পারফেক্ট হবে। তাহলে সি, তাহলে প্রেজেন্ট পারফেক্টে যেটা ফরম্যাট সেটা কি লিখবো, সি হ্যাজ। প্রেজেন্ট কিন্তু পাস্টে যেও না, হ্যাড ঠুকে দিও না, প্রেজেন্ট পারফেক্টে সি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক নাও। এবার ঠিক হলো। হোয়াট ওয়াজ আই ডিড নট ইয়েট সিন হিম, এই যে ইয়েট রয়েছে, তো ইয়েট রয়েছে, ইয়েট রইলেই প্রেজেন্ট পারফেক্টে আসতে হবে। তাহলে I haven't বা have not, I have not yet seen him। থার্ড ওয়ান কি আছে, they just came here, তাহলে জাস্টটা উঠে যাবে, তাহলে they have, লিখলে they have, লিখেছ? তারপরে জাস্ট ঠুকে দাও, they have জাস্ট রয়েছে, হলো? তাহলে সি ফিনিশ হার ওয়ার্ক নাও ছিল, কি করলে তুমি, এটা যেহেতু নাও রয়েছে সেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টে আসতে হবে, তাই সি হ্যাজ করলে। এটা ছিল আই ডিড নট ইয়েট সিন হিম, আই হ্যাভ নট ইয়েট সিন হিম। আর এটা ছিল কি, দে জাস্ট কেম হিয়ার, তোমার কত হলো, দে হ্যাভ জাস্ট কাম হবে। হ্যাঁ, কাম হিয়ার। নিয়মগুলো মনে রাখো, নিয়মগুলো মনে রাখবে, গ্রামার খুব ভালোভাবে শিখতে হবে। আর একটা কথা মনে রাখবে, গ্রামারটা কেন শিখছো, গ্রামারটা শিখছো স্কুল লেভেলে যখন তুমি পড়ছো তখন বলবো ইংরেজি ভাষাটাকে ভালোভাবে জানার জন্য, গ্রামাটিক্যালি সম্পূর্ণ কারেক্ট করার জন্য। গ্রামার ভালোভাবে না শিখলে তোমার রাইটিং স্কিল বাড়বে না। রাইটিং স্কিল বাড়াবার জন্য মানে শুদ্ধ ইংরেজি লেখার জন্য অবশ্যই তোমার গ্রামার খুব পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। স্কুলে নিঃসন্দেহে করানো হয়, আমি অস্বীকার করি না, স্কুলে করেন, কিন্তু স্কুলের ওই স্বল্প পরিসরে অতটা টাইম থাকে না যে তোমাকে পুঙ্খানুপুঙ্খ বোঝাবে। এই কারণে তোমাদের এই ক্লাসগুলো। আরও একটা কথা বলে নেওয়া দরকার, যে আমাদের মাস্টারমশাইরাও বলতেন, আজ থেকে সেটা প্রায় 28, 30, 32 বছর আগে, যে এডুকেশন অলসো এ হেল্প, যেটাকে বলা হয় এডুকেশনাল হেল্প। আমরা সাধারণত ডাল রুটি ভাত খেয়ে জীবন ধারণ করে নিতে পারি, কিন্তু হেলথটাকে ডেভেলপ করার জন্য আমাদের বেশ কিছু করতে হয় জিনিস, যেমন যোগাভ্যাস করতে হয় বা ব্যায়াম করতে হয়, নিজেকে অত্যন্ত মুভমেন্ট রাখতে হয়, এছাড়াও বেশ কিছু অতিরিক্ত জিনিস খেতে হয়, পুষ্টিবর্ধক বা ভিটামিন জাতীয়। লাইকওয়াইজ দ্যাট এডুকেশন হেলথকেও যদি ঠিক রাখতে হয়, আরও উন্নত করতে হয়, এডুকেশনের তো ব্যায়াম দরকার, এডুকেশনের কিছু এক্সট্রা সাপ্লিমেন্ট দরকার, সেই জিনিসগুলো কিন্তু তুমি এখানে করছো। সুতরাং খুব ভালোভাবে পড়ো, অনেক কিছু আমরা শিখবো, অনেক কিছু। নেক্সট, এবার রুল 3, এবার রুল 3 একটু কথা বলে নিই। যেটা বললাম যে আজকে নবদ্বীপের রাস পূর্ণিমার সমাপ্তি, আজকে কার্নিভালের মাধ্যমে। তা একজন আমাকে ছাত্রই বললো, স্যার, তাকে বলেছি ক্লাস করানো হবে, তা বলছে স্যার ক্লাস করাচ্ছেন। দেখো, একটা জিনিস মনে রাখবে, ভবিষ্যতে তোমরা বড় বড় সরকারি চাকরিতে যোগ দেবে, অবশ্যই যোগ দেবে, তোমার ব্যক্তিগত আনন্দ দুঃখ এইগুলো কিন্তু তোমার ডিউটির প্রতিবন্ধকতা হতে পারে না। ইভেন এটাও বলবো, ধরো 2003-তে আমার বিয়ে হয়, 2003-তে বিয়ের দিন আমার মনে আছে, যেদিনকে আমার বিয়ে সেদিনকে আমার ছাত্ররা, ইভেন ছাত্রীরাও তখন মারাতে, এখনও আন্তরিক ছাত্রছাত্রীরা, তখনও গ্র্যাজুয়েশন লেভেলের যারা ছিল, তারা বলতে পারো যে জোর করে আমাকে ব্যাস থেকে উঠিয়ে নিয়ে এসছে। যদিও বিবাহ লগ্ন আমার প্রায় মাঝরাতে ছিল। ইভেন তারপরে ধরো আমার সন্তান জন্মানো, তখনও অবশ্য আমার ছাত্রছাত্রীরাই কিন্তু ধরো দেখাশোনা এগুলো করেছে। এই দিক থেকে আমি অত্যন্ত ভাগ্যবান। ইভেন আমার বাবা যখন ডেথ হলো তখন আমি পড়াচ্ছিলাম, কিন্তু ওই যে ডেথের পরে যে বিভিন্ন রিচুয়ালসগুলো থাকে সেইগুলো করে আসার পর তারপর দিন থেকে আমি পড়েছি। ছাত্রছাত্রীরা খুব রাগ করেছিল, বাট আই ইউজ টু সে এটা আমার পার্সোনাল প্রবলেম বা আমার পার্সোনাল দুঃখ বা আমার পার্সোনাল আনন্দ,
এটার জন্য কিন্তু অন্য কারো কিছু ডিস্টার্ব হোক, এটা কিন্তু অনৈতিক। হোয়াট এভার আই থিঙ্ক, যদি এটা অত্যন্ত ব্যাকডেটেড ভাবনা অনেকে বলে থাকে, বাট আই থিঙ্ক, এবং আমি এটা মেনে চলবো। সে কারণেই বলছি আজকে কার্নিভালে কিছুক্ষণ পরে বেরোবো, এখন বাজে হয়তো রাত্রি 7:45, ওই 8:30 9:টায় বেরোবো, কিন্তু তার আগে পড়া আছে। সুতরাং আমার আনন্দের জন্য তোমার কিছু ক্ষতি হোক, ইটস নট ফেয়ার আই থিঙ্ক। ওকে, এবার দেখো বলছি, এবার রুল 3, he will come when he will be ready. 1 number 2 number, he will telephone as soon as they will arrive home, এবং third one is your she will do it if she will have time. তাহলে ভুলটা কোথায় আছে? একটা কথা মনে রাখবে, কয়েকটি জিনিস লিখছি, when, এগুলো মনে রাখবে। when, as soon as, when, as soon as, if, after, before, if, after, before, লিখেছো? until, till, এই যে when or as soon as, if, after, before, until, till, এইগুলো হচ্ছে তোমার টেম্পোরাল কনজাংশন। এইগুলো যদি থাকে তাহলে মনে রাখবে ফিউচার ইনডিফিনিট টেন্স হয় না, ফিউচার ইনডিফিনিট টেন্স হতে পারে। দেখো ওয়েন এর পরেও ফিউচার ইনডিফিনিট, অ্যাজ সুন অ্যাজ এর পরেও তাই, অ্যান্ড ইফ এর পরেও তাই। তাহলে দেখো ওয়েন রয়েছে এখানে, এখানে অ্যাজ সুন অ্যাজ রয়েছে, এখানে ইফ রয়েছে। তাহলে এরপরে আমরা প্রেজেন্ট, সরি, এরপরে আমরা ফিউচার টেন্স আনতে পারবো না, এরপরে আমরা ফিউচার টেন্স আনতে পারবো না। তাহলে অবভিয়াসলি হি উইল কাম when, তাহলে এই যে হি উইল বি, এই হি উইল বি যেটা আছে সেটা তোমাকে অফ করতে হবে। কি করবে? প্রেজেন্ট ইনডিফিনিট এসো when he is ready। তাহলে হি উইল কাম when he is ready, like was that they will telephone as soon as they এটা উড়িয়ে দাও, they arrive home, লিখে নাও, they arrive home। পরটা she will do it if she will have time, if she has time। তাহলে কি সুন্দর দেখো, যদি আমরা বাক্যের মাঝে মোটা আরো সাদা মাথায় বোঝে, সাদা কথায় বাক্যের মাঝে যদি দেখি কি আছে, প্রথমেরটা তো অবশ্যই রয়েছে ফিউচার, এই যে, তারপরে যদি থাকে কি when, as soon as, অথবা if, অথবা already, সরি, after, before, till, until, এইগুলো যদি থাকে, তারপরে সেন্টেন্সটা যেটা যুক্ত হচ্ছে সেটা অবশ্যই ফিউচার ইনডেফিনিট হবে না, ফিউচার টেন্সে আসবে না, ইনডেফিনিট না, ফিউচার টেন্সে আসবে না, এটা মনে রাখতে হবে। তার জন্য কী করলাম, এটা দেখো, she will do it if she has time, তার যে সময় হয়ে গেল। they will telephone as soon as ছিল, as soon as they arrive home। he will come when he is ready, ক্লিয়ার? তাহলে মোট কথা কি মনে রাখছো, when, as soon as, if, after, before, till, until, এরা হচ্ছে টেম্পোরাল কনজাংশন, এদের পরে ফিউচার টেন্স হবে না। একটু লিখে রেখে দাও, এটা এবার দেখো, রুল নাম্বার 3-4, রুল নাম্বার 4 হচ্ছে, বলছে I shall accept your invitation with pleasure। 2 number, we shall look forward to see you। ওকে, তাহলে এখানে কি ভুল আছে? তুমি কখনোই ফিউচার টেন্স আনতে পারো না যদি প্রেজেন্ট মিনিং সেখানে বর্তমান থাকে। দ্যাটস মিন ডোন্ট ইউজ ফিউচার টেন্স when প্রেজেন্ট মিনিং ইজ রিয়েলি ইন্টেন্ডেড। প্রেজেন্ট মিনিং যখন প্রাধান্য পাচ্ছে তখন তুমি ফিউচার টেন্স আনতে পারো না। দেখো বলছি কি,
আই শ্যাল অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন উইথ প্লেজার, আনন্দের সাথে, বোঝে কি আনন্দের সাথে আমি তোমার আমন্ত্রণপত্র গ্রহণ করছি, আনন্দের সাথে, তাহলে বর্তমান বোঝাচ্ছে। সুতরাং এখানে ফিউচার টেন্স তুমি আনতে পারো না, তাহলে হবে কি শ্যালটা বাদ দিয়ে দাও, আই অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন উইথ প্লেজার। ক্লিয়ার? দেখো ইংলিশ গ্রামারটা এমন যে যখন একটু অ্যাডভান্স লেভেলে আসছো দেখে ঠিক ভুলটা মনে হয় না। এবার অনেকেই আমরা যারা স্কুলে পড়ি তাদের উদ্দেশ্যে প্রথমে বলবো যে স্কুলে তো ইংরেজি লেখা প্রায় উঠেই গেছে, এমসিকিউ রয়েছে, কিছু গ্রামার রয়েছে, রাইটিং স্কিল অত্যন্ত কম। তবুও রাইটিং স্কিল যখন কেউ রাইটিং করে অনেক সময় কাটা যায়। তা কেন কাটা যায়? এই গ্রামেটিক্যাল মিস্টেক্সের জন্য। যখন তুমি কম্পিউটার লাইনে আসছো বা ইংরেজিটা শিখতে চাচ্ছ, ভালোভাবে লিখতে চাও, রাইটিং স্কিল ডেভেলপ করতে চাচ্ছ, তখন দেখো বেশ কিছু জায়গায় তোমার কেটে দেওয়া হয় এবং তোমার মনে সন্দেহ হয় যে কাটাটা গেল কেন। কাটা গেল এই কারণেই তুমি যেটা গ্রামারের অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন অফ গ্রামার ঠিক হয়নি সেখানে, কিন্তু দেখলে বোঝা যায় না, তাই তো? সুতরাং রুলসগুলো অত্যন্ত ভালোভাবে শিখতে হবে। আর আমি প্রত্যেককে বলি যারা ইংরেজি শিখতে চাও, ইভেন যদি তার স্কুল স্টুডেন্টসও হয়, কম্পিটিটিভ লেভেলে পড়লে তো অবশ্যই বলবো যে ইংলিশ পেপার তোমাকে পড়তে হবে রেগুলারলি। কারণ হলো সেখান থেকে তোমার ইংলিশ লেখার যে শৈলীটা বাড়বে, অনেক নিত্য নতুন ফরমেশন পাবে, নিত্য নতুন ওয়ার্ডস পাবে। আর সবথেকে বড় হলো ইংরেজির এক একটা শব্দ এক এক জায়গায় এক একভাবে ব্যবহার হয় এবং খবরের কাগজে সবথেকে এটা ভালো দেখা যায়। এটা আমাদের শিখতে হবে। আর দ্বিতীয়, চাকরির জন্য যারা খাটছো তাদেরকে অবশ্যই বলি পড়তে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স যেটাকে বলা হয়, কারেন্ট অ্যাফেয়ার্সের টোটালি খবরের কাগজ থেকেই তো উঠে আসে। সুতরাং একদিকে ইংরেজি শিখতে পারছো, নিজেকে ইংলিশে ডেভেলপ করছো, আর যে তোমার যেটা কারেন্ট অ্যাফেয়ার্স সেটা হয়ে যাচ্ছে। তাই ইংলিশ খবরের কাগজ পড়া উচিত। হ্যাঁ, ওকে। তাহলে বললাম কি ফিউচার টেন্স তখন করতে পারবো না যখন ইন্টেনশনটা টোটালি ইন্টেন্ট করে কি প্রেজেন্টকে। ঠিক তেমনই উই শ্যাল বলছে উই শ্যাল ওয়ার্ক ফরওয়ার্ড টু সি ইউ, তাহলে সরি উই শ্যাল লুক ফরওয়ার্ড, উই শ্যাল লুক ফরওয়ার্ড টু, তাহলে উঠিয়ে দাও, উই লুক ফরওয়ার্ড টু সি ইউ, উই লুক ফরওয়ার্ড টু সি ইউ। এখানে সি হবে না, এটা দিতে পারো, অনেক ক্ষেত্রে এটা সিং হয় না, অ্যাকচুয়ালি এটা টু সি ইউ, সিং হবে না, সরি ওটা অন্য হবে। তাহলে উই শ্যাল লুকিং ফরওয়ার্ড টু সি ইউ, এটা হবে উই শ্যালটা বাদ দাও, উই লুক ফরওয়ার্ড টু সি ইউ। হলো? ক্লিয়ার? পরেরটা বলবো, উই লুক ফরওয়ার্ড টু সি ইউ। ঠিকই আছে। এটা কত মনে রাখবে, টেন্স যাই হোক টু এর পরে কিন্তু তোমাকে প্রেজেন্ট ফর্মই পুট করতে হবে। হ্যাঁ, প্রেজেন্ট ফর্মই পুট করতে হবে, এটা মনে রাখবে। এবার দেখো রুল নাম্বার 5 বলছে দি ওয়েজেস অফ সিন আর ভেরি হার্ড, ম্যাথমেটিক্স আর নট ইজি টু লার্ন, এবং লাস্টেটা অল ইজ মানি আর কেপ্ট ইন ব্যাংক। তাহলে ভুল কোথায় আছে মনে রাখবে, ওয়েজেস, নিউজ, ম্যাথমেটিক্স, পলিটিক্স, মানি, এইগুলো কিন্তু সিঙ্গুলার, এইগুলো সিঙ্গুলার এবং এরা সিঙ্গুলার ভার্বই নেবে। তাহলে কি ওয়েজেস, নিউজ, ম্যাথমেটিক্স, বলতে পারো মানি, এইগুলো ভার্বটা সর্বদা সিঙ্গুলার নেয়। তা সেটাই যদি হয়, দেখো ওয়েজেস অফ সিন, সিন মানে পাপ, তাই তো? তাহলে ওয়েজেস রয়েছে, ওয়েজেস কিন্তু এটা তো সিঙ্গুলার, তাহলে এখানে আর হবে না, এটা হবে ইজ। ম্যাথমেটিক্স ইজ এ সাবজেক্ট, এস থাকলেও কিন্তু এটা বহু বচন নয়, এটা এক বচন, তার ভাবটা সিঙ্গুলার হবে, সিঙ্গুলার কি ইজ। তেমনি অল ইজ মানি, মানিটাও তো সিঙ্গুলার করতে হবে, তাহলে ভাবটা সিঙ্গুলার থাকবে, ইজ কেপ্ট ইন ব্যাংক। 5টা নিয়ম লেখালাম, বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝেছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় ফোন করে নেবে বা হোয়াটসঅ্যাপ করে নেবে। শিখতে তোমাকে হবে, আমি শেখানোতে দায়বদ্ধ, তুমি কিন্তু শেখার জন্য দায়বদ্ধ। সুতরাং যেটা বুঝতে পারবে না অলওয়েজ ওয়েলকাম, অবশ্যই ফোন করে নেবে, কি আবার দেখো ফোন করবে।